প্রিয় দেশবাসী, প্রিয় মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে আমরা দেশে প্রবাসে যারা আছি সবার প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে আমাদের বাংলাদেশের এবং কি আমাদের বাংলাদেশ নয়, প্রথমত আমি কাতারে যে হামলা পরিচালনা করছে ইসরায়েল, এই হামলা পরিচালনা আমরা সবাই জানি। হামাস নেতারা নামাজ পড়তে গেছিল, তারপরে হামলা করা হয়েছিল। কিন্তু এর পরিবর্তে এটা আমরা ভুল শুনছি এবং কি ভুল জানি। এই সাথে আমাদের কাতারের হামাস নেতাদেরকে তুরস্কর গোয়েন্দা বাহিনী তুরস্কর থেকে ফোন করে জানানো হয়েছে হামাস নেতাদেরকে, আপনারা দ্রুত এখান থেকে বাইরে যান, ইসরায়েল হামলা চালাইতেছে এখানে। চিন্তা করেন, তুরস্কর গোয়েন্দা সংস্থা ইসরায়েলের মতো শক্তিশালী। একটা কথা মনে হয়, আমাদেরকে আমাদের রাষ্ট্রের মধ্যে এখন তুরস্কের গোয়েন্দা বাহিনী, তুরস্কের সেনাবাহিনীর আমাদের বাংলাদেশে প্রশিক্ষণ দেওয়ার দরকার, সব দিকে দিয়ে সহযোগিতা করার দরকার। আমাদের দেশ বাংলাদেশের প্রতি আহ্বান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান, আমাদেরকে তুরস্কর গোয়েন্দা সংস্থা আমাদের বাংলাদেশে আনার প্রতি আহ্বান জানাচ্ছি। তুরস্কর গোয়েন্দা সংস্থা এবং কি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, এরা দোনো দলে শক্তিশালী। আমাদের শক্তিশালী দেশ বানাইতে হইলে, আমাদের দেশের রয় মুক্ত করতে হইলে এইসব গোয়েন্দা সংস্থাগুলো আমাদের জরুরিভাবে দরকার, সহযোগিতা দরকার আমাদের বাংলাদেশে। তো আজকে একটা কথা মনে রাখবেন, ইসরায়েল কাতার, আমরা মনে করি যে কাতার হামলা চালায় না। কাতার কিন্তু চেষ্টা করতেছে হামলা চালানোর, কিন্তু এখানে কথা আছে, এখানে ওই আমেরিকারে এখন কাতারের প্রধানমন্ত্রী আমেরিকা গেছে, কারণ আমেরিকার হুমকি দেওয়ার জন্য, এই জন্য বলছে তোদেরকে আমরা এত টাকা দিই, তোরা কেন আমাদের নিরাপত্তা দিতে পারলি না। এখন আমরা ইসরায়েলে হামলা চালাবো, ইসরায়েলে হামলা চালানোর প্রস্তুতি নিতেছি, তুই সহযোগিতা করতে হবে। এটা আমেরিকাকে কাতার বলতেছে। এখন নইলে তুই যদি এটা না করস, তাহলে আমরা যে চুক্তি করছি আরব কান্ট্রিগুলা, এই চুক্তিগুলো আমরা বাতিল করে দিই, এই চুক্তিগুলো আমরা বাতিল করে দেওয়া হবে। তো আজকে আমাদের বাংলাদেশের শক্তিশালী এবং কি আরব কান্ট্রির ভিতরে সব শক্তিশালী, আমি এখনও বলতেছি, যে কোনোভাবে হোক ইসরায়েলে হামলা চালাইতে হবে, যে কোনোভাবে হোক ইসরায়েল যে জবাব দিতে হবে। আমি কাতার হইতে, আরব কান্ট্রি হইতে, সব মুসলিম কান্ট্রি হইতে সবাইকে বলতেছি, রাশিয়া, ইরান এবং চীন, সবাইকে বলতেছি আবার এই ইসরায়েলকে জবাব কঠিনভাবে দিতে হবে, নইলে পরবর্তীতে আরেক জায়গায় হামলা করবে। তো প্রিয় দেশবাসী, সারা বিশ্বের মুসলমান ভাইরা, আসসালাম, আপনারা সবাই একসাথে এক কাতারে থাকবেন, একসাথে এক কাতারে থাকি, আপনারা এগুলা প্রতিহত করেন। পরবর্তীতে আমি আমার বাংলাদেশের কথা বলব। পরবর্তীতে আমার বাংলাদেশের যে রাজনীতি, যে বাংলাদেশে যে তারা এই বিএনপির যে এই রাজনীতিগুলা যদি এখনও সময় আছে, বিএনপির বুড়া শয়তান অগলরে, বিএনপির ওই সোর বাটপার এগুলারে বহিষ্কার করে নতুনভাবে নিয়োগ দিতে হবে। নতুনভাবে নিয়োগ দিয়ে বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। আর বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান, সৎ ব্যক্তিদেরকে ভোট দিতে হবে। কোনো সন্ত্রাসীদেরকে কোনো ভোট দিবেন না, কোনো চাঁদাবাজদেরকে ভোট দিবেন না, এবং কি চাঁদাবাজ আশ্রয় যারা দিয়েছে তাদেরকে ভোট দিবেন না, তাদেরকেও ভোট দিবেন না। সে চেয়ারম্যান হোক, সে মেম্বার হোক, সে এমপি হোক, সে মন্ত্রী হোক, সে প্রধানমন্ত্রী হোক, তাকে ভোট দিবেন না দয়া করে। কারণ আমরা চাই দেশের শান্তি, আমরা চাই মানুষের দেশ মুক্ত, জলবাজ মুক্ত। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সব কিছু মধ্যে এই বিএনপি নিয়ন্ত্রণ করতে চাইতেছে। তো বাংলাদেশে এই নিয়ন্ত্রণকারী চলবে না, বাংলাদেশের জনগণ মানবে না, পিঠের চামড়া তুলিয়ে নেবে এইসব বিএনপির এই নেতাগুলার। তো আজকে
সারা বিশ্বের জনগণকে বলতেছি, সবাই একসাথে এক কাতারে থাকবেন, সবাই একসাথে এক কাতারে থাকি স্বৈরাচার এবং কি ভারতের দালাল এদেরকে বা যারা স্বৈরাচার ওই উঠতেছে তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে হবে। আর যারা স্বৈরাচার গেছে স্বৈরাচারের দোসররা আছে তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে হবে। প্রিয় দেশবাসী, প্রথম আলো, ডেইলি স্টার এদেরকে যেখানে পাইবেন এখানে মারতে হবে। আর বাংলাদেশে প্রথম আলো, ডেইলি স্টার, এই ৭১ টেলিভিশন এদেরকে যেখানে পাইবেন এখানে ফিরবেন। এদেরকে কোনো না কোনো সাংবাদিকতা করতে দিবেন না। এটা হলো আমাদের আহ্বান। এটা আমাদের কাছে, এরা আমাদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে, সব জায়গার মধ্যে এরা বিএমপির এই নেতাগুলোর সাথে একসাথে করে এই প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা করছে, কিন্তু তারা সফল হয় না। তো সফল হয় না, একটুখানি গেছে তারেক রহমানে এই ভারতের দালাল এগুলোর কথা শুনছি। ভারতের দালাল এগুলোর কথা শুনি এই তারেক রহমান এই বিসির সাথে বৈঠক করেছে। আমার কথা হলো, এখানে ছাত্রদের নির্বাচন, এখানে তারেক রহমানের অধিকার নাই। এখানে কোনো ফোন করা, কথা বলা, তারেক রহমান বৈঠক করা কোনো অধিকার নেই। তারেক রহমান হোক, জামাতের নেতা হোক, যেই দলের নেতা হোক, এখানে কোনো অধিকার নেই কাউকে। তুলে তারা আজকে তারেক রহমানের দলের ক্ষতি করছে। সারা বাংলাদেশের মানুষ দেখছে, ঘৃণা করতেছে। তো আজকে যারা বলতেছে তারেক রহমানকে কথা বলা যাবে না, তারেক রহমান অনেক বড় মানুষ, তারেক রহমানের পায়ে দুলারে, আর তারেক রহমান কি বাল নিয়ে তো বেটারা কথা কস দেন। তারেক রহমান যে মানুষ, জনগণও মানুষ। তারেক রহমান যে মানুষ, জনগণও মানুষ। বড় হইবার কে, তারা চাকর। এমপি মন্ত্রী যেগুলো, প্রধানমন্ত্রী যেগুলো চাকর বরির তলে নিচে মালিকের বরির তলে থাকতে হবে। তোরা বলস, আবার কথা বলস এই তারেক রহমান বড় মনে করবো, এই অমুক নেতারে বড় মনে, ফখরুল ইসলাম আলমগীর বড় মনে করবো, ও তারা বড় মনে করে। এগুলো গইনবার টাইম আছে নি? এগুলো সোর বাটপারের কোনো গইনবার টাইম আছে? তোর কথা বলতে হয় তোর? কেন বলতাম তোদের কথা? সবার অধিকার সবার কাছে আছে। এরা বাংলাদেশের নাগরিক, সবাই বাংলাদেশের নাগরিক। এদের হাতের হাড়ে তিনাত, বাংলাদেশের সব নাগরিক বাংলাদেশের নাগরিকের হাড়ে তিনাত। কেন এদের কাছে মাথা না করবে, এদেরকে বড় মনে করবে? বড় তো একজনই আছে, যাতে করছে সৃষ্টি হাতে যা আছে, তারা ছাড়া তার কোনো বড় নাই। একমাত্র নবী ছাড়া আর কেউ বড় নাই। বড় মনে করেছে মানুষটি বড় মনে করে। সব মানুষের যদি তারেক রহমান বড় হইতে সব এক লেভেলে থাকতো, কইলেও আমার দেশের মানুষ যারা এই রোডে থাকে, আমিও রোডে থাকবো, তাইলে আমার দেশের মানুষ যতদিন বিল্ডিংয়ে জায়গা করে দিই ততদিনের জন্য আমি বিল্ডিংয়ে থাকতাম না, আমি অফিস আদালতে বসতাম না, আমি রাস্তায় রোডে বড়ে এই কাজ করি। করছে যারা তারেক রহমানে না বিএমপির কোন নেতা করছে, বেগুনে যে শেয়ারে বই কথা বস, এবং বেগুনে যে ঘরের ভিতরে ব্যাংক বল সকল দখল করছে, বিল্ডিং সকল করছে, হাজার কোটি টাকা চুরি করে ডাকাতি করি। এগুলো মানুষের হক, মানুষের দেশ। তোদেরকে সম্মান দিয়ে কথা কইতে হইব। সম্মান তোরা রাখতে জানাস, তোরা সম্মান দিয়ে কথা কইতে হইব। আর বাংলাদেশে এই বিএনপির এই নেতাগুলা বাংলাদেশের কথায় কিছু সোর বাটপার রাখছে, সন্ত্রাস রাখছে। এগুলা কথায় ওই আগের ওই আওয়ামী লীগের কথাগুলো বলে। এগুলো হইলে ভারতের দালাল, এগুলো বাংলাদেশের দালাল না। এগুলোর সমগণায় আছে, এগুলো এই কারণে বাংলাদেশের যারা ছাত্র জনতা, যারা দেশ স্বাধীন করছে তাদের বিরুদ্ধে কথা বলে। তারা দেশ বিরোধী, যে যারা এইসব কথা বলে তারা দেশ বিরোধী, ভারতের দালাল, রয়ের এজেন্ট। এদেরকে বাংলাদেশে জায়গা দেওয়া ঠিক হবে না। তো প্রিয় দেশবাসী, সবাই একতা থাকতে হবে এবং কি সন্ত্রাসীদেরকে মোকাবেলা করতে হবে, এবং কিবা আমাদের অধিকার আমরা আদায় করতে হবে, এবং কি আমাদের বেতন, সরকারিভাবে যে বেতন আমাদের পাওয়ার, এইটার অধিকার আদায় করতে হবে। প্রিয় দেশবাসী, আপনাদের প্রতি আহ্বান, আপনারা সবাই কেউ 10 টাকা 20 টাকা কোনো চেয়ারম্যান, মেম্বার, এমপি থেকে খাবেন না। আপনাদের প্রতি আহ্বান, আপনারা যখন এখন খাবেন না, তখন আপনারা 5 বছর খাইতে পারবেন। এখন খাবেন না, তখন 5 বছর খাইতে পারবেন। কারণ 5 বছর আপনারা 1 বছর প্রথমে খান না যায়, 5 বছর আপনারা চেয়ারম্যান হোক, মেম্বার হোক, কান টানি এবং কি কুত্তার কলার চাবি ধরিয়ে আমরা যেন নামাই দিতে পারি, যেই হোক,
যারা চুরি করছে, যে টাকা সম্পদ আসছে এই টাকার হিসাব দিতে হইব, এই সম্পদের হিসাব দিতে হইব, এই অনুদানের হিসাব দিতে হইব। এই হিসাব দেন ছাড়া জনগণ থাকতে পারত না। জনগণের সিবি দেখতে আসবে চারিদিকে। আপনারা দয়া করে এগুলো খাবেন না। দয়া করে 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 250 টাকা এবং কে 10,000, 20,000 টাকা, 50,000 টাকা খাবেন না। আপনাদের প্রতি আহ্বান, আপনারা এখনও সচেতন হন। আপনারা এখন সময় দাস বাঁচান, এখন সময় দাস বাঁচান। এখন কেউ টাকার কাছে বিক্রি হবেন না। দয়া করে কেউ টাকার কাছে বিক্রি হবেন না। আপনারা এই সময়টা কাজে লাগান। এই সুযোগ আপনাদের কাছে, জনগণের কাছে আর আসবে না। এই সুযোগ আপনাদের জনগণের আর আসবে না, এটা মনে রাখবেন। এখন যদি আপনারা প্রশ্ন দেন, এখন যদি আপনারা এদেরকে শায়েস্তা না করেন, তাহলে পরবর্তীতে আর জিন্দিগিতে কেউ মানুষ আপনাদের জনগণের পাশে দাঁড়াবে না। তো এখনও সময় আছে, আমরা এটা হইতেন দেবো না। আমাদের জান থাকতে আমরা এটা কথা বলিয়ে যাবো। আমরা এটা এই সন্ত্রাস মুক্ত দেশ করবো। আমরা একটা চাঁদাবাজ, সন্ত্রাস, জলমবাজ মুক্ত দেশ করিয়ে ইনশাল্লাহ। প্রিয় দেশবাসী, সবার প্রতি আহ্বান, সবাই একসাথে এক কাতারে থাকবেন এবং কি প্রতিহত করবেন। প্রিয় দেশবাসী, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আর তারেক রহমানকে বলতেছি, এখনও সতর্ক হয়ে যায়। কোনো জায়গায় ফোন করতে পারে, কোনো নেতা যেন কোনো প্রভাব না খাটাইতে পারে, এটা মনে রাখবে। এই প্রভাব খাটাইতে চাই, এই দেশ ছাড়ে চলে যেতে হবে, দেশ ছাড়ে চলে যেতে হবে। এখনও সময় আছে। প্রিয় দেশবাসী, সবার প্রতি আহ্বান, সবাই একসাথে এক কাতারে থাকবেন, মিলেমিশে থাকি, সন্ত্রাসীদেরকে প্রতিহত করবেন, এখন দেশ বাঁচাতে হবে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।